দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি এবং পাল্টা জবাব দুদকের। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ তুলেছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তার আইনজীবীরা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক বরাবর চিঠি দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা এবং হয়রানিমূলক। চিঠিতে আরও বলা হয়েছে, এই অভিযোগগুলো তদন্তের নামে গণমাধ্যমে প্রকাশ করা হলেও টিউলিপকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, দুদকের অনুসন্ধান প্রমাণ সাপেক্ষ এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত নয়, প্রমাণের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, টিউলিপ সিদ্দিক যদি মনে করেন যে তার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, তাহলে তিনি বাংলাদেশে এসে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। দুদক তাকে যথাযথ আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতির বিরুদ্ধে কাজ করার দায়িত্বে ছিলেন তিনি। টিউলিপ সিদ্দিক পদত্যাগের সময় বলেন, আমি কোনো অনিয়ম করিনি এবং স্বচ্ছভাবে কাজ করেছি, তবে আমি সরকারের কর্মকাণ্ডে কোনো ধরনের বিক্ষিপ্ততার কারণ হতে চাই না। তার পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তাকে সমর্থন জানিয়ে বলেন, টিউলিপের জন্য ফিরে আসার দরজা সবসময় খোলা। দুর্নীতির অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের শরণাপন্ন হন। লরি ম্যাগনাস তার তদন্তে জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অন্যায় কিছু করেননি এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি এটাও বলেন, টিউলিপ সিদ্দিক তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে সম্ভাব্য দুর্নামের ঝুঁকির বিষয়ে সচেতন ছিলেন না। এই বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠেছে, টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশ যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে এর কী প্রভাব পড়বে। এই প্রেক্ষাপটে দুদকের তদন্ত এবং টিউলিপ সিদ্দিকের পাল্টা অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরবর্তী সময়ে উভয় পক্ষের পদক্ষেপ এবং আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে এই বিতর্কের সমাধান। দেশজগৎ ডেস্ক নিউজ।